দায়ী হওয়ার জন্য, ইসলাম প্রচারক হওয়ার জন্য কোনো স্কলার হতে হবে, আলেম হতে হবে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এরকম কোনো শর্ত কোরআন হাদিসের কোথাও দেওয়া হয়নি। আপনি একজন সাধারণ মানুষ, আপনি দায়ী হতে পারেন। আমার বোনরা যারা আছেন, আপনারা দাওয়াতের কাজ করতে পারেন। অনেক বোনরা আছেন যারা শুধুমাত্র ঘরে থেকে ঘরোয়া কাজকর্ম করে এর ফাঁকে ফাঁকে তারা যে পরিমাণ দাওয়াতি কাজ করছেন, শত শত হাজার হাজার মানুষের ইসলামে আসার কারণ তারা হচ্ছেন। আপনি মানুষকে নামাজের প্রতি আহ্বান করবেন, আপনি মানুষকে দ্বীনি আয়োজনে নিয়ে আসবেন, আপনি মানুষকে মসজিদে নিয়ে যাবেন, আপনি মানুষকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করবেন, আপনি আপনার সহকর্মীকে বলবেন চল, মুসলমান হিসেবে নামাজ পড়া ফরজ করেছেন আল্লাহ, চল নামাজ পড়ি। আপনি কোরআনের হাদিসের যে আয়াতগুলো জানবেন সেগুলো অন্যকে শেখাবেন। এটা আমাদের কর্তব্যের অংশ, এটা আমাদের পার্ট অফ ডিউটি। একজন মুসলমান যখন দাওয়াতের কাজ করে আল্লাহ তাআলা তাকে অটোমেটিক সেভ করেন। এ বিষয়কে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। আমাদের দেশে বিভিন্ন সময় নির্বাচন হয়, স্থানীয় বিভিন্ন নির্বাচন, জাতীয় বিভিন্ন ইলেকশন হয়ে থাকে। এই সকল ইলেকশনে মানুষ দুই ভাগে বিভক্ত হয়। কিছু মানুষ তো থাকেন ক্যান্ডিডেট, যারা ক্যান্ডিডেট থাকে এই ক্যান্ডিডেটদের প্রচারক বা তাদের ক্যাম্পাস করে যারা, এই ক্যাম্পাসার থাকে কিছু লোক যে বিভিন্ন প্রার্থীদের এজেন্ট, আর কিছু লোক থাকে সাধারণ ভোটার। মূলত দুই ভাগে ভাগ হয় সাধারণ মানুষ। কিছু মানুষ নিজে ভোটার, যে কাউকে তিনি ভোট দিতে পারেন চাইলে, আর কিছু মানুষ থাকে তিনি শুধু ভোটার না, তিনি ভোটারের আরেকটু এক ধাপ আগে, অর্থাৎ তিনি কোনো একজন প্রার্থীর প্রচারক। তিনি নিজে ভোট দিবেন শুধু তা না, তার প্রার্থীর পক্ষে অন্যদের কাছ থেকে ভোট নিয়ে আসবে। এখন আমার প্রশ্ন হলো, কোনো একজন প্রার্থী, তার প্রচারকেরা, তার যারা ক্যাম্পাসার আছে, তার যারা এজেন্ট আছে, এরা তো সবার কাছে কাছে যাবে, ভাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অতএব আমার নেতাকে ভোটটা দিবেন। সবার কাছে কাছে যাবে না সে ক্যাম্পাসার? কিন্তু সে কখনো ভুলেও তার প্রার্থীর যে এগেনিস্টে যে প্রার্থী আছে, তার বিপরীতে যে প্রার্থী আছে, বিরোধী প্রার্থী যে আছে, ওই প্রার্থীর যে ক্যাম্পাস করে তার কাছে সে কখনো ভোট চাইতে যাবে না। যখন একটা দলের ক্যাম্পাস করে সে সাধারণ ভোটারের কাছে যাবে, সাধারণ ভোটারের কাছে সব দলের লোকেরাই যাবে ভোটের জন্য। কিন্তু যখন কেউ কোনো দলের বা কোনো একজন প্রার্থীর এজেন্ট হয়ে যায়, ওই এজেন্টের কাছে অন্য আরেকজন এজেন্ট এসে বলে না, ভাই তুমি আমার দলের নেতাকে, আমার প্রার্থীকে ভোট দিও। কেন চায় না? কারণ সে জানে এই লোক নিজেই সে তার প্রার্থীর হয়ে ক্যাম্পাস করে বেড়াচ্ছে, সে আমার নেতাকে ভোট দিবে কি দুঃখে, ভুলেও তার কাছে যায় না। ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, মসজিদের দিকে মানুষকে আহ্বান করে, এখানে অনেকগুলো দাওয়াতি সংগঠন আছে, দাওয়াত তবলিগের কাজ আছে, এখানে আরো বিভিন্ন আপনার দাওয়াতি সংগঠন আছে। আমাদের আশেপাশে প্রত্যেকটা মসজিদের ভাইরা, ওয়াসং বলেন, আনসান বলেন, আমি যে কয়টা মসজিদের নাম জানি, প্রত্যেকটা মসজিদে দাওয়াতি কাজ হয়, সংগঠন ভিত্তিক দাওয়াতি কাজ হয়, ইসলাম প্রচারের কাজ হয়। আপনি যদি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেন, আপনি যদি মানুষকে নামাজের দিকে ডাকেন, আপনি নিজে নামাজ অটোমেটিক পড়বেন। যে মানুষকে নামাজের দিকে ডাকে তার নামাজ নিয়ে চিন্তা করা লাগে না, কারণ সে নিজে যখন ডাকে সে তো নামাজ না পড়লে উপায় থাকে না। ঠিক একইভাবে আপনি যদি প্রতিকূল পরিবেশে এই মাটিতে ইসলাম প্রচারক হন, দায়ী হন, মানুষকে আল্লাহর পথে ডাকেন, মসজিদে থাকেন, ইমাম সাহেবের কাজে হেল্প করেন, মসজিদের কাজে আগায় থাকেন, আপনার নিজের ঈমান আমল সেফ হবে। কারণ শয়তান আপনাকে দাওয়াত দিতে সেরকম উৎসাহ বোধ করবে না, কারণ আপনি নিজেই আল্লাহর দিকে ডাকছেন। আপনাকে সে ডাকবে কোত্থেকে? যে কারোর দিকে ডাকছে না, খালি মাথায় বা খালি চিন্তা নিয়ে বসে আছে, এই ব্যক্তিকে শয়তান যতটা প্ররোচিত করতে পারবে, আল্লাহর পথে যারা দাওয়াতের কাজ করে, দাওয়া ইলাল্লাহর কাজ করে, দায়ী যারা হয়, তাদেরকে শয়তান এত সহজে অ্যাটাক করতে পারে না। এই জন্য এই প্রতিকূল পরিবেশে, মাল্টিকালচারাল সোসাইটিতে ঈমান আমলকে বাঁচাবার জন্য আপনার দায়ী ইলাল্লাহ হওয়ার কোনো বিকল্প নাই। বাইরে আমার, দায়ী হওয়ার জন্য, ইসলাম প্রচারক হওয়ার জন্য কোনো স্কলার হতে হবে, আলেম হতে হবে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, এরকম কোনো শর্ত কোরআন হাদিসের কোথাও দেওয়া হয়নি। আপনি একজন সাধারণ মানুষ, আপনি দায়ী হতে পারেন। আমার বোনরা যারা আছেন, আপনারা দাওয়াতের কাজ করতে পারেন। অনেক বোনরা আছেন যারা শুধুমাত্র ঘরে থেকে, তারা ঘরের ঘরোয়া কাজকর্ম করে এর ফাঁকে ফাঁকে তারা যে পরিমাণ দাওয়াতি কাজ করছেন, শত শত হাজার হাজার মানুষের ইসলামে আসার কারণ তারা হচ্ছেন। অতএব আপনারা চাইলেই সেই পথে আগাতে পারেন। এটার জন্য আপনার নিজেকে ইসলামকে ভালো করে জানতে হবে, একটু সময় দিতে হবে, এবং এই জাতীয় দাওয়া সার্কেল, দাওয়াতি সংগঠন, যেটা যার সাথে ভালো লাগে সেটার সাথে আপনি ইনভলভ হয়ে যাবেন। আপনি দেখবেন আপনার ঈমান আমলকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করছেন।